একটা ক্লাসে মেধাবী, দুর্বল, মধ্যম মেধাবীর অধিকারী সব শ্রেণীর ছাত্র থাকে, কিন্তু একজন শিক্ষক যদি শুধুমাত্র মেধাবীদেরকে বেশি গুরুত্ব দেয়, যারা দুর্বল আছেন, মধ্যম পর্যায়ের আছেন, তাদেরকে গুরুত্ব না দেয়, তাহলে সে কিন্তু আদর্শ উস্তাদ না। একজন আদর্শ উস্তাদের কাজ হচ্ছে যে মেধাবীদেরকে যেমন গুরুত্ব দিবে, দুর্বল যারা আছে তাদেরকেও সমান গুরুত্ব দিবে, বরং দুর্বলদেরকে আরও বেশি গুরুত্ব দিবে। একজন শিক্ষকের সামনে, শিক্ষকের দৃষ্টিতে ক্লাসের সকলেই সমান। আত্মীয় হোক, ছোট হোক, বড় হোক, মেধাবী হোক বা দুর্বল হোক, সবাই কিন্তু একজন আদর্শ শিক্ষকের দৃষ্টিতে সবাই সমান। বরং একজন আদর্শ উস্তাদের এমনভাবে পাঠদান করা চাই যেন সবাই বুঝে। আদর্শ উস্তাদের উচিত হচ্ছে যে ক্লাসের সবচেয়ে যে দুর্বল ছাত্র, দুর্বল মেধার অধিকারী ছাত্র, তার উদ্দেশ্যে পাঠদান করা, এমনভাবে পাঠদান করা যেন দুর্বল ছাত্ররা বুঝে ফেলে। তাহলে যখন আমি এমনভাবে পাঠদান করব যে আমার টার্গেট হচ্ছে আমি দুর্বল ছাত্রকে বুঝাবো, তাহলে যারা মেধাবী আছে তারা অটোমেটিক বুঝে ফেলবে। তো কিন্তু আমি যদি পাঠদান এভাবে করি যে শুধুমাত্র যারা মেধা আছে, যারা মেধাবী, এরাই বুঝতে পারবে, এরা 2, 4, 5 জন, 10 জন, 20 জন বুঝবে, আর বাকিদের কোনো খবর নেই। তারা বুঝলে বুঝলো, না বুঝলে নেই। এমন যদি করেন তাহলে কিন্তু সেটা মানে ছাত্রের হক নষ্ট হবে এবং সেটা আদর্শ কোনো উস্তাদের কাজও হবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে শিক্ষার্থী সে দুর্বল হোক বা ভালো মেধা হোক, সকলকে সমান দৃষ্টিতে পাঠদান করা, সকলকে সমান দৃষ্টিতে গুরুত্ব দেয়া।